إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا
يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله در فشانے نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही अगर न होती ये फूल के बुलबुल का तरन्नुम भी न हो चमनदहार में गलियों का तबस्सुम भी न हो बलगल उला
بكماله كشف الدجى بجماله আজকের এই মুবারক মাহফিল লিফলেট দিবেন, এটা লিফলেট না তো, ঠিক আছে জি। উসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ, কাবিলুল ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত ফুদালা কুরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে শ্রবণরতা প্রত্যেক মা এবং বোনেরা সকলকে জানাচ্ছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে মিলে মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। মিলিত স্বরে কায়মানু বাক্যে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি যতবার আসছি উসমানীনগর ইসলামী একাডেমির দাখিল মাদ্রাসার এই মাহফিলের ভিতরে আওয়াজটা মাশাআল্লাহ খুবই বুলন্দ আওয়াজ হয়েছে। এবছর আওয়াজটা হঠাৎ করে একটু কমে গেছে, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবকরা কি আজকের মাহফিলে একেবারে কম? 30-এর নিচে বয়স যত যুবক এই মাহফিলে বসছেন, ইয়ং জেনারেশন, আগামী দিনের প্রত্যাশা পূরণের স্বপ্নবাজ আমার প্রাণ প্রিয় যুবকেরা, শুধুমাত্র 30-এর নিচে যত যুবক আছো তোমরা আওয়াজ করে মহব্বতের ভরা কণ্ঠ নিয়ে তোমরা বলো আলহামদুলিল্লাহ। এবার যাদের বয়স 30-এর উপরে, সম্মানিত মুরব্বিয়ান এজাম, আপনাদের সময় এখন, গলাটা কাশি দিয়ে নেন। দেখছেন মুরব্বীরা কি চালাক। এবার মুরব্বীরা একটু গলা কাশি দি হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবকদের চাইতে মুরব্বীদের আওয়াজটা একটু বেশি মনে হলো না? জিও এটা খুলতা যুবকদের এরকম ফেল মারা, এটা তো আমরা মানতে পারি না। যুবকরা তোমাদের আরেকটা চান্স, তোমরা একটু সুযোগ কাজে লাগায় মহব্বত নিয়ে 30-এর নিচে বয়স তোমরা আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি 30-এর উপরে বয়স যত মুরব্বী আছেন সব মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবারও মনে হয় সমান সমান হবে। এবার দুই গ্রুপ একত্রে মিলে মালিকের শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ব, দরুদ এবং সালাম সবাই মিলে দিল থেকে মহব্বত নিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই নবীজির নামে দরুদ এবং সালাম পাঠ করছি। সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কথা না বাড়িয়ে, যেহেতু সময় আমাদের একেবারে প্যাকেটিং,
নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আমাদের আলোচনা শেষ করব। আমি তিনটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা থেকে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা ফুসসিলাত, অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। 19, 20 এবং 21 নং আয়াতে কারিমা, এই তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই তিনটা আয়াতের তাফসীর আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। এই আলোচনায় বসে নতুন যদি একটা কথা আজকে শুনে যেতে পারেন, বাড়ি পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ নবী ইরশাদ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ এত আসতে। সাদিক সিকান্দার ভাই আমারে পরামর্শ দিয়েছে যে আপনি আস্তে আস্তে ওয়াজ করেন। আস্তে ওয়াজ করলে তো আপনারা সুবহানাল্লাহ কইতে চান না। আমি যাইতাম কোন এবার সাদিক সিকান্দার ভাই আমারে বলছে যে আর জোরে ওয়াজ করেন না, এখন থেকে আস্তে আস্তে ওয়াজ করেন। আস্তে ওয়াজ করে তো সুবহানাল্লাহ আপনারা বলতে চান না। মান ক্বালা সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ আল্লাহর কোন গোলাম বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানের বিরাট শূন্যতা, সুবহানাল্লাহ যদি বুঝে বলতে পারেন, সওয়াব দিয়ে পূর্ণ করে এই পুরা শূন্য স্থানকে যিনি সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার আমল নামায় দিয়ে দিবেন, তিনি কে? মাশাআল্লাহ, এই তো আবার জমে গেছে। তাহলে বলেন তাফসীর হবে কয়টা আয়াতে? একটু আওয়াজ করে কোন। আল্লাহ রাব্বুল আলামিন 19 নং আয়াতে কারিমায় বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহদ্রোহী দুশমন তাগুতদেরকে, শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিকে তাকাতে চান না, দয়া দেখাতে চান না, মায়া দেখাতে চান না, কথা বলতে চান না, তাদেরকে মালিক সেদিন দলে দলে হাজির করবেন, ঠেলে ঠেলে জাহান্নামে দিবেন, একত্রে জাহান্নামের ভিতরে পড়বেন। আজকে যেমন দলে দলে আপনি গোমরাহ হন, দলে দলে টেনে টেনে যিনি শত্রুদেরকে দিয়ে জাহান্নাম ভরবেন, তিনি কে? জাহান্নাম শুধু আওয়াজ করবে, আরো দেন, আরো দেন। মেহরবানি করে ডান দিকের আওয়াজটা বন্ধ করে দিতে হবে যারা ভলান্টিয়ার আছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। জাহান্নাম শুধু বলবে আরো দেন, আরো দেন। আল্লাহ পাক নিজের কুদরতি কদমটা জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। জাহান্নাম কত কত করে আওয়াজ করবে, আর চাবে না। আল্লাহ পাক একজন গোলামকেও জাহান্নাম দিতে চান না, সবাইকে যিনি জান্নাতি বানাতে চান, তিনি কে? এমসি কলেজ ময়দানে কারা কারা আমার আলোচনা শুনছিলেন? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, মেহমান শুনছে, মেহমান শুনছেন। আর কই? মাশাআল্লাহ, উনিও শুনছে। ওইখানে বলছিলাম 8টা ফর্মুলার কথা, মনে আছে কিনা জানি না। আজকে ওই 8টার বাহিরে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আহারে,
আমার পাশে আল্লামা ইসহাক মাদানী রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন এবং যতগুলা হাদিস বলছি হুজুর মাথা নাড়াইতেছিলেন। এমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম চলে গেছে। আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ এলেমকে উঠায় নিবে বিকবদিল উলামা। আলেম শূন্য হয়ে যাবে, আমাদের মতো জাহেলদেরকে মানুষ বড় আলেম মনে করবে। বড় আফসোস, অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি। সিলেটের এত বড় আলেম আল্লামা ইসহাক মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনার সমসাময়িক সমকক্ষ আলেম আমার নজরে পড়ে না। এত বড় আলেম কয়েকদিন আগে চলে গেলেন, স্মরণ করায় দিচ্ছি। এখানে যারা বসছেন, ওনার যে স্বপ্ন ছিল এই জমিনের দিন কায়েম হবে, আল্লাহর শত্রু মুক্ত হবে, তাগুতরা পরাজিত হবে, জালেমরা পরাজিত হবে, যেই স্বপ্ন উনি দেখে গেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি এই স্বপ্ন যেন আপনাদেরকে দিয়ে আল্লাহ পাক পুরা করে দেন। পড়ে না আমি। এবার আসেন কাদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামে নেবেন। শত্রু হবে কারা, সেই শত্রুদের অবস্থা কি হবে? পরের আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যখন আসবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, যা করেছে সব সেদিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে ইকরা কিতাবাক, আজকে আমার সামনে একটু পড়, জীবনের অধ্যায়গুলো আমার সামনে পড়। এক একটা খাতা কত বড় হবে, মাদ্দাল বাসর, গুনাহের খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বান্দা তাকায় দেখবে সব শুধু তার গুনাহ দিয়ে ভরা। আজকের দিনে আপনি চিন্তা করেন, সকাল থেকে নিয়ে রাত অবধি 10টা 18 মিনিট পর্যন্ত কতগুলা বড় বড় গুনাহ করেছেন, কতগুলা মিথ্যা বলেছেন, কতটা অন্যায় করেছেন, জুলুম করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, পরের হক নষ্ট করেছেন, মা বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন। এই অন্যায়গুলার কারণে আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে আছেন তিনি কে? আল্লাহ যদি একটা নিয়ম করতেন, এই কয়টা গুনাহ করলে, চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় প্রযুক্তির এই যুগে আমরা অধিকাংশ মানুষ অন্ধ হয়ে যেতাম, দেখতে পেতাম না। এই কথাটা বলাটা যত সহজ, উপলব্ধিটা কত কঠিন একটু চিন্তা করে। আল্লাহ যদি বলতো তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই কয়টা খারাপ ভিডিও যদি তুই দেখিস, তোর চোখটা দিয়ে তুই দেখতে পারবি না। অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকের কান বধির হয়ে যেত, কান দিয়ে আপনি শুনতেন না। আল্লাহ পাক যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এতগুলা জুলুম করলে তুই প্যারালাইজড হয়ে যাবি, অনেক মানুষ প্যারালাইজড হয়ে যেতাম। বনের হক যারা দেয় না, বনকে যারা ঠকায়, এরা জালেম,
অনেক লোক এখানে বসা প্যারালাইজড হয়ে যেত, ঠিক কিনা বলেন? কি ঠিক? ঠিকটা কি? এখন আর একজনও কোনো মাত্র না, মাত বন্ধ হয়ে গেছে। কি বোনের হক না দেওয়া লোকের সংখ্যা সমাজের ভিতরে এখন একেবারেই কম। এবার আপনি চিন্তা করেন, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, বাজারের জমি তো দেওয়া লাগবেই, ঘরের মধ্যে যে বাসন আছে এবং তোষক আছে ওইটাও বন্টন করে দিয়ে দেওয়া লাগবে। তোমার ঠিকটা তো জোরে হইল না, মেহমানরাও কিছু কইতেছে না। এমনকি আমি হুজুরও যদি না দেই, আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা হয়ে বিচারের আওতাধীন হয়ে যাবে, ঠিক কিনা কর? এই জন্য যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, এরা আল্লাহদ্রোহী দুশমন। কোরআনের রাজনীতি নাই, তারাই বলবে যেই নেতারা দুর্নীতিবাজ আর যেই কর্মীরা চাঁদাবাজ। এবার আসেন আল্লাহর দুশমন একটা একটা করে চিনেন। আল্লাহর দুশমন চিনবেন কেমনে? এক নাম্বার দুশমন হলো শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো করতে পারে নাই। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এই প্রিয় উসমানী নগরে একেবারে এমন কোন লোক নাই। আসেনি? বুড়া হয়ে গেছে, এখনো বলে জয় বাংলা বলে মরব। আমি বলি তুমি জয় বাংলা বলে মরলে কবরের ভিতরে জয় বাংলা শুরু হবে, ঠিক নেই? ফেরেশতারা চোখে দেখবে না, কানে শুনবে না, হাসি দিয়া পাগল বানানোর কোনো সুযোগ নেই। চোখে দেখবে না তো, কথা বলে বায়েস করার কোনো সুযোগ নেই। হাতের ভিতরে এমন লাঠি থাকবে, ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, লোহার বড় বড় তার কাটা লাগানো থাকবে, এমন জোরে জোরে মারবে, চিৎকার করবে আর আফসোস করবেন কেন কালেমা নিয়ে আসলাম না। এই জন্য যারা সামনে বসছেন জয় বাংলা বলে মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মরতে চাই, ঠিক কিনা বলে? তাহলে এক নাম্বার আল্লাহর দুশমন সে, বুড়া বয়সে যে চরিত্র পাল্টাইতে পারে নাই। বুড়া বয়সেও যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, নিজের পরিচয় জেনে রাখেন আপনি নিকৃষ্ট ইসলামের দুশমন, ঠিক কিনা বলে? এবার দুই নাম্বারে চলেন। কয় নাম্বার? এটা কিন্তু আজকে একাডেমিতে পড়া দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার যে কোনো মাহফিলে জিজ্ঞাসা করুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার দুশমন কে? ভুলে গেছি গে হুজুর। বুড়া বয়সে যার চরিত্র ঠিক হয় নাই, ইলা মানুষ আসেনি এখন। দুই নাম্বারে মালিকুন কাজ্জাব, নমরুদ, ফেরাউন, হামান, কারুনের মতো মিথ্যাবাদী শাসক যারা হবে, মালিকেদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, নিকৃষ্ট আল্লাহর দুশমন তারা। এই রকম যারা নিকৃষ্ট আল্লাহর দুশমন, ওই দুশমনদেরকে বলি মিথ্যাচারের এতদিন রাজাকার বলে গালি দিয়েছেন, ওই গালি মুসলমানদের বিজয়ের জন্য কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। উনি এখনো আছে, কি কর 16 বছরে উনার গলার স্লোগানটা এই জালেমরা কেড়ে নিতে পারে নাই। সুতরাং শোনা দিতে চাই,
মিথ্যা ছেড়ে দেন। এখনো যারা বলবে আমাদের অপরাধ কি, হাজার হাজার মানুষ মারার পরে যারা অপরাধ খুঁজে পায় না, এরা মিথ্যুক, এরা জালেম, এরা আল্লাহদ্রোহী দুশমন। ঠিক নেই? এরপরে আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। কয় নাম্বার? আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হওয়ার পরে অহংকার কমে নাই। ইলা লোক আছে না নাই? দরিদ্র কিন্তু অহংকার মারাত্মক। এমনও ভিক্ষুক আছে সমাজের ভিতরে 10 টাকা দিলে, কিটা 10 টাকা, তুই 10 টাকা লো, তুই ভিক্ষুকের চাইতে ভিক্ষুক তুই। এই যে আপনি 10 টাকা দিচ্ছেন, সে রাগ করছে, এটা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি দরিদ্র ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, রিক্সাওয়ালা, অহংকার করে ছোট করে কথা বলবেন না। আমরা একসময় যে বড় লোক আসলাম, কত মানুষ কাম করছে, এইরকম ইতিহাস বলার সুযোগ ইসলামে, জোরে কল, ইসলামে। আরেকজন এখন একটা বিল্ডিং করছে, আপনি পিছনে ইতিহাস আনলেন, তার বাপ আমরা বাইক কাম করছে, দাদা কাম করছে, আমরা কেউ গাঙ্গপুরি গেছি। এইরকম যারা হিস্ট্রি বলে আল্লাহর দুশমন, তারা লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ মায়া না দেখা, যাওয়ার মতো কোনো জায়গা গোলামদের জন্য থাকবে না। সেই মুসিবতের সময় কত ভয়াবহ হবে। নবীরা ইয়া নফসি বলবে, কামিকদারি মিলিন, 1 মাইলের ভিতরে সূর্য চলে আসবে। এত দূরে সূর্য, তাই কেমন গরম। সূর্য এত কাছে চলে আসবে, মানুষগুলা সেদিন ঘামতে থাকবে। কারো কারো ঘামগুলা টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘামগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজেই ভাবে হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘামগুলা মুখ পর্যন্ত চলে আসবে। চতুর্দিকে শুধু কান্নার রোল পড়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সময় নাই। একমাত্র যিনি শুধু তাকাবেন তিনি কে? আল্লাহ সেদিন তাকাবেন না বৃদ্ধ চরিত্রহীনের দিকে, মিথ্যাবাদী শাসকের দিকে, দরিদ্র অহংকারীর দিকে। গেল কয়টা? মুখস্থ হয়েছিনি? মাশাআল্লাহ, ওয়াজ আর লাগতো না। 4 নম্বরে শুনি আমার ভাইরা, আকুল লিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যেই সন্তান বেয়াদবি করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এই জায়গাটায় আসলে ভিতরে একটা চিপ মারে। বর্তমানে এই প্রজন্ম মোবাইলের কারণে এখন অস্থির হয়ে গেছে। ঠিক কইছে 2 জন মুরব্বী, আপনারা মনে শেষ পর্যন্ত যেতে পারবেন না। এখন কইছে এমন বাচ্চা যে প্রতিনিয়ত মোবাইল ছাড়া হয় না। ও না না, ও কইছে নি না, ঠিক আছে, মাশাআল্লাহ। ওর জন্য সবাই একটু জোরে কর মাশাআল্লাহ। ও খুবই সুন্দর আজকে একটা সঙ্গীত গাইছে। বিশ্বাস করেন, সঙ্গীতের সময় আমার দিলটা নরম হয়ে গেছে। এটা আমাদের স্বপ্নের সঙ্গীত। আমাদেরকে মানুষ কতভাবে ব্যাখ্যা করে, আল্লাহর কসম, এই জমিনে যদি দিন কায়েম যে কোনো মাধ্যমে হয়ে যায়,
সবচেয়ে খুশি হবে কারা? ওমা আমরা কইতে তো দেরি লাগলো। সবাই বলেন কারা? যে কেউ আপনার দিনটারে কায়েম করে। এই জমিনে আমরা আর অন্যায় চাই না, অবিচার চাই না। উই ওয়ান্ট জাস্টিস বলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা স্লোগান দিয়েছে। গুলি করলে একজন পড়েছে আর একজন দৌড়ায় চলে যায় নাই। এই দৃশ্য আমরা বদর প্রান্তে দেখেছি, উহুদের প্রান্তে দেখেছি, খায়বারের প্রান্তে দেখেছি, ইয়ারমুকের প্রান্তে দেখেছি, নতুন করে 24 আগস্টে বাংলাদেশে দেখেছি। 24-এর 5ই আগস্টে বাংলাদেশের আমার দামাল ছেলেরা একজনরে গুলি করলে একজনই পড়েছে, তারে দেখে আরেকজন দৌড়ায় পালায় যায় নাই। এ কথার স্বীকৃতি তাদের অফিসাররা দিয়েছে, ঠিক নেই? এজন্য আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এই বিজয়রে হেলায় খেলায় কাটায় দিয়ে দেন। 6টা খেসারত দিতে হবে যদি হেলায় খেলায় কাটায় দেন। শেষে আমারে মনে করায় দিয়ে, শেষে আমি আমার টপিকসের পরে 6টা খেসারত বলে এরপরে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কয় নাম্বারে ছিলাম? 4 নাম্বারে পিতামাতার সাথে বেয়াদবি ছেড়ে দেন। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, রমজানের শেষ ওয়ার্নিং। রমজান একেবারে আমাদের সন্নিকটে। শাবানের মধ্য রজনীতে অসংখ্য গোলাম মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা হিংসা করে, যারা জুলুম করে, প্রতিনিয়ত যারা মদ পান করে, এমন ব্যক্তিদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এর মধ্যে আজকে 4র্থ নাম্বারে পিতা মাতা যাদের আছে, কার কার আছে একটু হাত তুলে তো দেখি। মাও আছে, বাপও আছে, হাতগুলো নামা। এবার দেখতে চাই কার কার মা নাই, হাতগুলো উঠান। আহারে আমার পাশে 2 মেহমান, 2জনেরই মা নাই, হাত নামা। এবার দেখতে চাই কার কার বাবা নাই, হাত তোলেন। আহা, এই মেহমানের আব্বা এখন আছে, এই মেহমানের আব্বাও নাই, আম্মাও নাই। এই যে মাহফিলের ভিতরে হাত উঠাইলাম, আমি আমার ক্ষুদ্র এই জীবনে এত দূর আল্লাহ এনেছে, আমার জীবনে তেমন কিছু খুঁজে পাই না। শুধুমাত্র আমার কাছে মনে হয় মালিকের দয়ার পরে মা বাবার দোয়ার কারণে যিনি কবুল করেছেন তিনি কে? আমি যেদিন প্রথম বাংলাদেশে আসলাম, 5 বছর পরে মিশর থেকে আব্বা আমারে জড়ায় ধরেছে আর ছাড়ে না। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। বাপ সুদূর কেনানে, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনে, খেতে গিয়ে খেতে পারে না, দুর্ভিক্ষ লেগে গেছে। আমার বাপ না জানি কি খায়, বাপের দুশ্চিন্তায় রাজকীয় খাবারগুলো পেট দিয়ে নামে না। ইয়াকুব আলাইহিস সালাম যেদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে, একটা দৌড় মেরেছেন, লম্বা সময় পরে দেখা হবে, গিয়ে জড়ায় ধরছে না, আর ছাড়ে না। আমার সেই দিন বুঝে আসছে, যেই দিন আমি মিশর থেকে আসলাম, আব্বা এমন ভাবে জড়ায় ধরেছে, ফুপায়া ফুপায়া বুকে নিয়ে কাঁদতেছে, আব্বার আমারে ছাড়ে না।
মা বাপ এত আপন, মাঝে মাঝে খেয়াল করবেন, ছোটবেলার কথা মনে করবেন। অন্যায় করেছেন, বাপ আপনাকে মেরেছে, আবার মনে করে দেখবেন বাপ মনে করেছে সন্তান ঘুমায় পড়েছে, মাথার মধ্যে সে আলতো করে আদর করে দিয়েছে, আর বলেছে বাবারে তোরা আমার বড় আদরের সন্তান। যেই বাপ যেই মা এত আদর করে করে লালন পালন করলো, সেই মা বাপকে যদি বেয়াদবি করে ঘাড় মোটা করে কথা বলেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসবেন, পরিশেষে যিনি ধরা খাওয়া দিবেন তিনি কে? দেখবেন বউটা উল্টা পাল্টা পড়ে গেছে, নাইলে দেখবেন আপনার সন্তান কথা শুনতেছে না, নাইলে দেখবেন সন্তান আদি হয় না। এরকম অনেক বড় বড় শিল্পপতি মাঝে মাঝে আমাদের কাছে আইসা বলে হুজুর একটু দোয়া করেন, বাচ্চা কাচ্চা হয় না। আমি বলি এত টাকা বানাইছেন, বাচ্চা কাচ্চা হয় না, আপনি কি আপনার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছেন? ডাইরেক্ট আমি কয়েকজনে বলছি, আমার চেহারার দিকে তাকায় মাথাটা নিচের দিকে দিয়ে দিস যে হুজুর আব্বা আম্মা তো এখন নাই, আসলে অনেক অন্যায় করছে। আজকে থেকে মায়ের পা ধরে এখনই এখান থেকে গিয়ে মাকে বলবেন মা আমার জন্য দোয়া করবেন, বাপকে বলবেন দোয়া করবেন। মা বাপ খুশি হলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এরপরে 5 নম্বরে আদ-দায়্যুস মানে যেই মহিলা সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়। আমাদের দেশে তো মহিলাদের বিরুদ্ধে কিছু বলাই যায় না, আরে কথা কয় না। সিলেটে একটু ব্যতিক্রম, আসেনি না? এবার একটু আপনি হিসাব মিলাই দেখেন, মহিলাদের ব্যাপারে কিছু বলাই যায় না, বললেই বলে কাঠ মোল্লারা বুঝবে কি। আমরা কাঠ মোল্লা না বোন, ওই মেয়েদের দিকে আল্লাহ তাকাবে না যারা দায়ুস। অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর সামনে সবচাইতে ময়লা জামা পরে, বাহিরে যাওয়ার সময় সবচাইতে ইস্তারি দেওয়া জামাটা পরে যায়। এমন স্যান্ডগুলা মাখে পরপুরুষ যেন আকৃষ্ট হয়। এই জন্য বাংলার ঘরে ঘরে পরক্রিয়া ছড়ায় পড়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকেও বলবো, এই যে পরক্রিয়া ছড়ায় পড়তেছে, এই সমাজ ধ্বংসের বাকি নাই, পুরাপুরি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথায় কথায় মহিলারা এখন আল্লাহ না সব আমার নামে দিলাও, মা বাপের নামে কিতা, এরকম আছে না নাই? বেতনটা পাওয়া মাত্র দিলাও আমারে, খুশি দিলাও। মান্নানা কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য বেটি হইলে পোলাও খাইতো, তা আপনিও খইবে তো পোলাও খাওয়ার সুযোগ দেও না আরেকজনরে, দিবনি? ওমা এখন কিছু কয় না, দিব। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর কোশ্চেন একটু 1 গ্লাস পানি দিও তো, একটা ধমক দিয়া বলে পানি দিও, খাম আর ফাইনি। আপনি এমন ভাবে কইছে, আপনি কইছেন না মজা করছে, আমার তো পানি পিপাসাই লাগছে না, দুষ্টামি করছি তোমার ভাবে। এরপরে দেখবেন কান্নানা, আপনার উঠা বসা নড়াচড়া কিচ্ছু ভালো লাগে না, দেখলে তুমি তোমার আমি সহ্যই করতে পারি না, এরকমও বলে কি বলে না? আরে অনেক পুরুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আর সামনের দিকে যায় না। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটি আর কয়েকটা কমুনি না, কমু হাদ্দাকা বলা হয় ওই মহিলারে। কিছু একটা গেছিলেন ঢাকায়, আসার সময় একটা শাড়ি নিয়ে আসছেন, খুবই আদর মহব্বত যত্ন সহকারে স্ত্রীকে আপনি আয়না বলছেন তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। স্ত্রী
চেহারা বেসকা এমন ভাবে কইছে, আরে রাখো ছাতার সারপ্রাইজ, তুমি আবার কিসের সারপ্রাইজ দিবা, কি আনছো দাও। আপনি চিন্তা করছেন, হাই রে, এত কষ্ট করে আনলাম, সবই তো মাটি। এবার দেখা মাত্র কয়, আরে তোমার পছন্দ জীবনেও ঠিক হবে না, ইলে কোনো কালার হইল, এই কালার তো রং উঠি যাবে কি। এরকম মহিলা এখন আছে না নাই? আহারে মা বোন, আপনাদেরকে বলি, আম্মা জানদের ঘরে প্রায় সময় খানা ছিল না। অনেক সুখ পাইছেন তো, এই জন্য বুঝেন না। প্রায় সময় নবীজির ঘরে খানাই ছিল না। ফজরের নামাজ পড়ে নবী আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রী, কোন খাবার কি তোমাদের ঘরে আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবী, ঘরের ভিতরে কোনো খাবার নেই। হাদিসের অংশ পড়ে আমি কতক্ষণ যে কেঁদেছি। নবীজি বলতেন, যাও, রোজা রেখে ফেললাম। অথচ আমাদের মহিলারা হলে বলতো, আপনি কি উট টাইনা রাখছেন নাকি, খানি ফাইতেন খোল। একদিনের জন্য আম্মা জানরা এইরকম কথা বলে নাই। এক বাটি দুধ আসছে, আহলে সুফার সাহাবীদেরকে নবীজি খাওয়ালেন, দুধগুলো পান করালেন। আম্মা জান আয়েশা প্রচন্ড ক্ষুধার্ত, নবীজির প্রচন্ড ক্ষুধা লেগে আছে, তারপরে অভিযোগ করে নাই, একটা বারের জন্য অভিযোগ করে নাই। এর নাম হাদ্দাকানা। ইহুদিদের মহিলাদের স্বভাব হলো হাদ্দাকাত। আমাদের আম্মা জানরা ছিল মুতমাইন্না, অল্পে তুষ্ট হয়ে যেতেন। আজ মহিলাদেরকে অল্পে তুষ্ট করা যায় না, এজন্য মহিলাদের চাহিদাও কোনোদিন এখন শেষ হয় না, ঠিক নেই? এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় তর্ক করে, আসেনি? এরপরে দেখবেন সাদ্দাকা, মুখ দিয়ে তর্ক না, লাঠি থাকতে মুখে কি, এই স্লোগান দেয় মহিলারা। লাঠি থাকতে মুখে কি? বেটা তখন কয়, আল্লাহর রাস্তায় ফিটেলি ফিটাও, বাড়ির বাইরে বাইর করো না, ইজ্জত থাকতো না আমার। এখন এইরকম মহিলা একজন আর দুইজন নেই। ফেসবুকে ভাইরাল হয়েছে, স্ত্রী হইয়া স্বামীরে এমনি মারতে গেছে। চেহারার যে হালত করছে, নিচে ছেলেরা কমেন্টসের মধ্যে লিখছে, যুবকরা, যে বিয়ে করার স্বাদ যতটুকু ছিল শেষ। তাইলে এবার চিন্তা করেন, দায়ুস খোঁজার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি শ্বশুর হয়ে দায়ুস হতে পারেন। আপনি আপনার পুত্রবধূকে দেবরের সামনে যেতে বাধ্য করছেন, এমন শ্বশুর আছে না নাই? তোমার কয় না, একটা দেবর তোমার, হয় ভাত খাইলে খাইবা, নাইলে যাইবা। আপনি দায়ুস। কয় নাম্বার জানি ছিল? সবাই কম। এবার আসুন 6 নাম্বারে। ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না যেই লোকটা রাজনীতি করবে। রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার পদের জন্য যারা রাজনীতি করবে, এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না, তিনি কে? হয় নাই? এত আস্তে হিম্মত নিয়ে বলেন আল্লাহ। তাহলে এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সেই হাদিসটা সহিহ মুসলিমে আসছে। আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিসটা আসছে। এবার একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন। ওই নেতার দিকে আল্লাহ তাকাবেন না যেই নেতা শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে।
ওই কর্মীর দিকে তাকাবেন না যে শুধু ক্ষমতার জন্যে, পদ পাওয়ার জন্যে। নেতা তোমার ভয় নাই, এটা স্লোগান আসেনি, এখন মাঠে মারা গেছে। ঠিক কিছুদিন পরে নেতারে আসে, কয় নেতা বাজার কমিটির ফটটা দিলাইতে আমারে। নেতা কই তুই পাগল হইছিস নি? বাজার কমিটির পদ 5 লাখ টাকা বিক্রি করছি। কত লাখ? এখন সে নেতার মুখের উপরে কিছু কইতে পারে না, ঘুরে আসার সময় মনে মনে কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। নবীজি সেম শব্দে বললেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, তার মনের ইচ্ছা পূরণ হয় নাই, ক্ষমতা পায় নাই, পদ পদবি পায় নাই, না পাওয়ার কারণে দল ছেড়ে দিয়েছে। এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। তাহলে মোটামুটি 6টা পর্যন্ত গেছি, 7 নাম্বারটা যাব। 7 নাম্বার, আল্লাহ কার দিকে তাকাবেন না? যেই লোকটার বাড়িতে কল আছে, খাবারের ব্যবস্থা আছে, কিন্তু অন্যরে খাবার দেয় নাই, কল আছে পানি দেয় নাই। আজ ফিলিস্তিনের দিকে তাকান, আমার মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে আমার সন্তানেরা ঘাসগুলা চাবায়া চাবায়া খাচ্ছে। শীতের ভিতরে, কনকনে শীতে তাঁবুর ভিতরে কাপড় নাই, কম্বল নাই, কনকনে শীতে কাঁপতেছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা, হাউমা করে যখন কাঁদতেছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ওসমানীনগরের আমার গোলামেরা, জমিনে দিন কায়েমের জন্য, এই মানুষগুলার ক্ষুধা নিবারণের জন্য, মুখে হাসি ফুটানোর জন্য তোর কি পদক্ষেপ ছিল? আপনি নামাজই পড়েন নাই, দিনের দিকে আসেন নাই, আল্লাহর কসম এই চেহারা আল্লাহর সামনে দেখাতে পারবেন না। কি জবাব দিবেন একটু হিসাব করে? সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের জুলাই বিপ্লবটা সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল ফেলে দিয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে। একটু নজর করে দেখেন, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। নতুন করে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, এই মসজিদ রং করতেছে সাদা রং, এটাকে মানারাতুল বায়দা মসজিদ বলে। এই মসজিদের আরেকটা নাম উমাবি মসজিদ। ঈসা আলাইহিস সালাম 4র্থ আকাশ থেকে 2জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে এই মসজিদে তিনি নামবেন। এই মসজিদ পুরা সুসজ্জিত হয়ে গেছে। তার মানে আপনি বুঝতেছেন মুসলমানদের বিজয়ের সময়টা ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটু মনে করায় দেই, আমার ভাই যে প্রশিক্ষিত একটা স্লোগান দিয়েছে, এই বিপ্লবী আগামী দিনের কাঙ্ক্ষিত সমাধান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাকুনু ফীকুম আন-নবুওয়া, জমিনের ভিতরে 23 বছরে নবী দেখিয়েছেন মাজলুম হলে কিভাবে দাওয়াত দিবে, হিজরত কিভাবে করা লাগবে, এরপরে দাওয়াত কেমনে দিবে, আবার ক্ষমতা পেলে কিভাবে ক্ষমতা চালাতে হবে,
সব আল্লাহ নবী দেখা গেলেন, বড় হতভাগা, নবীজিরে আমরা পাই নাই। এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খিলাফত আসবে, 30 বছর এই জমিনে চলছে। এরপরে জমিনের ভিতরে আসবে মুলুকান আব্বান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। 1000 বছর ধরে চলল। এরপরে যিনি রাজতন্ত্রকে উঠায় নিয়েছেন তিনি কে? এরপরে জমিনের ভিতরে আসবে সুম্মা মুলুকান জাবারিয়া জাবরিয়া, স্বৈরা শক্তি আসবে। মাশাআল্লাহ, উনারে যেরকম দেখে গেছি গত বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক সেরকম রাখছে। আলহামদুলিল্লাহ করো, মাশাআল্লাহ। আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুন, পরে না আমিন। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? নবুয়ত গেল, খেলাফত গেল, রাজতন্ত্র গেল, এরপরে আসছে স্বৈরাচার। জোরে কোন কি চার? স্বৈরাচারের দৃষ্টান্ত দেখার জন্য দেশ দিগন্তে পাড়ি জমাতে হয় নাই। আমার দেশে আল্লাহ দেখা দিয়েছে, রান্না করা ভাত পর্যন্ত জালেম স্বৈরাচারীরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কন? 16 বছরে, গত বছর যখন আমি মাহফিল করে নামতেছিলাম, মেহমান বলতেছিলেন প্রিয় আল্লামাকে বিদায় করে দিয়ে জালেমরা তেমন কিছু শেষ করতে পারে নাই, একের পর এক জালেমদের প্রতিবাদের কণ্ঠ তৈয়ার হচ্ছে। জোরে করে আল্লাহ। এই গতবার উনি কথা বলছে, একটু হিসাব করেন আপনি। এই যে জালেমদের এই পতন আল্লাহ বুঝাই দিছে, স্বৈরাচারের পতনের পরে আর একটা স্টেপ বাকি আছে পৃথিবীর জন্য। জোরে কোন কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আবার এই জমিনের বুকে কোরআনের রাজ কায়েম হবে, ইনসাফ ভিত্তিক, আদালত ভিত্তিক শাসন কায়েম হবে। এই জন্য আমার ছোট্ট ছোট্ট ছেলেরা অন্য কোন স্লোগান দেয় নাই, উই ওয়ান্ট জাস্টিস বলে ন্যায় বিচার তারা চেয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে ন্যায় বিচার যিনি কায়েম করতে বলেছেন তিনি কে? তাহলে বোঝা যায় ন্যায় বিচারের জন্য যারা কষ্ট করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, ন্যায় বিচারের জন্য যারা লড়বে, কষ্ট যারা করবে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? কয় নম্বরে ছিলেন? খেয়াল আছে? কত নাম্বার? 7 না? মাশাআল্লাহ 7। মনোযোগ একবারে একের। এরপরে 8 নাম্বার শুনেন, আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন জমিনে তারা, এই জমিনের ভিতরে যারা কোনো কিছু দিয়েই খোটা দিবে, এই রকম খোটা দেওয়া ব্যক্তিরা আছে না নাই? দেশ আমার, সব আমার, এই আমার আমার বলা ব্যক্তিরা সব এখন চলে গেছে, এখন আর আমার আমার বলা ব্যক্তিরা নাই। ঠিক কিনা কর? একটু চিন্তা করে দেখেন, কোরআন হাদিসের কথা বললেই অনেক সময় মানুষ কয় যে হুজুর সব কি নাজিল হয়েছে খালি তাদের বিরুদ্ধে? আচ্ছা কত দেখে আমি কি কেউ বিরুদ্ধে করছি? কিন্তু যেটা হাদিসে কোরআনে আছে এটা বললে আপনি হিসাব করে দেখেন, এইটা আমার, থাকলে দেশে থাকো নাহলে চলে যাও। এই কথা যারা বলছে এখন তারা দেশে থাকতে পারতেছে না। ঠিক নেই? তবে আপনাদের প্রত্যেকটা একটা একটা করে মোবাইল দিয়ে গেছে, কে কে পান নাই দ্রুত রেজিস্ট্রেশন করে। এবার আপনি শুধু এটা দিয়ে হিসাব করেন,
মোবাইল দিছে তারা, বাংলাদেশে ডিজিটাল করছে তারা, যত সেতু আছে সব করছে তারা, দুর্নীতিগুলা করছে অন্য মানুষেরা। 3 লক্ষ কোটি টাকা দেশ থেকে হাওয়া হয়ে গেছে। দেশকে তো মদিনা সনদ দিয়ে চলছে। এই দেশের ভিতরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু তাদের যিনি বড় বুজুর্গানে দিন ছিল উনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা, কয় নাম্বারে জানি ছিলাম? এবার 9 নাম্বার শোনেন। এ আর 2টা আছে। 9 নাম্বার শোনেন। আল্লাহর দুশ্মন কারা? আল্লাহর দুশ্মন হবে ওই মেয়েরা আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়েগুলো ছেলের মতো চলে, প্যান্ট শার্ট পরে, আটো সাটো ড্রেস পরে, চুলগুলা কেটে কেটে ছোট ছোট রাখে, এমন মেয়ের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? ইলা মহিলা আমাদের দেশে আসেনি না? আজকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, বাংলাদেশের সফলতা জিন্দিগিতে আসবে না। কেন আসবে না? ওয়াল্লাহু আমরুহুম ইমরাত, আল্লাহর নবী তাকিদ দিয়ে বলেছেন কোনদিন সফল হবে না যাদের নেতৃত্ব দিবে নারীরা। তোমরা ঠিক কইতেন না তো? এখন জোরে খান, একটু চিন্তা করেন কি নিয়ে আসছেন। আপনি মনে করতেছেন উন্নয়ন 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 উন্নয়ন, কেমন উন্নয়ন হবে? এরপরে 10 নাম্বার শোনেন। ওই দিকটা আরেকটু বলে নেই, 9 নাম্বারটা আর 2-1 মিনিট বলি। আল্লাহু আকবার, সময়ের ভিতরে থাকতে পারে না, এটি বক্তাদের সবচেয়ে বড় দোষ। কিটা করতাম কোন চলতো না এরা? না না না, ইটা কাম লাগতো না আজকে। আল্লাহু আকবার, সারা শুনবাইনি? আচ্ছা, যে সারা রাত কইছে, আপনি কি মনে করছেন সে গুনার কথা কইছে না সওয়াবের কথা? এই যে কথাটা সে বলছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সারা রাত ওয়াজ করা আমার মতো বক্তার পক্ষে জিন্দেগিতে সম্ভব না। তবে ও যে সারা রাত শুনতে চাইছে, ও আর যদি আর 10 মিনিটও হয়, পুরা সারা রাতের সওয়াব আল্লাহর গোলামের আমল নামায় আল্লাহ লিখে দিন। ভালো কাজে গিয়া এরকম ভালো ভালো নিয়ত করেন। এবার কয় নাম্বারে জানি আসিলাম? না না না, 9 নাম্বারে ছিলাম। কয় নাম্বার? এখন আপনি দেখবেন ট্রান্সজেন্ডার ইস্যু আসছে, মাত্র সেই দিনে ইস্যু আসছে, অথচ আল্লাহর নবী বলে গেলেন 1450 বছর আগে মেয়েরা ছেলের মতো চলবে, ছেলে মেয়ের মতো চলবে, বেশভূষা দেখলে ছেলের মেয়ে মনে হবে, মেয়ের ছেলে মনে হবে। হয়নি? এখন দেখবেন যে ছেলেরা টিকটক করে, কানের ভিতরে দুল লাগাইছে, বুড়ো প্লাক করে ছেলেরা। হায়রে মুসলমান, এটা আমি মিশর গিয়া সর্বপ্রথম দেখছি। আমি চুল কাটার পরে কইতেছে বুড়োটা কি একটু প্লাক করে দিব? আমি তো আশ্চর্য, নাউজুবিল্লাহ, কয় কি? আমি কইলাম ছেলেরা কি বুড়ো প্লাক করে নাকি? ওয়াল্লাহি শেখ আদি, সাধারণ বিষয়, তোমারে করে দিই, কোনো অসুবিধা নেই। তো নাফিদের কাম যেরকম হয়, আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, কয় কি? আমি বুড়ো প্লাক করবো? আশ্চর্য কথা। এখন বাংলাদেশের দামি দামি সেলুন যেগুলো আছে, গিয়ে দেখবেন অসংখ্য ছেলে বুড়ো প্লাক করতেছে। ঠিক কিনা? করে। তার মানে দাঁড়ালো কি? ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া। লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন। একরকে একর জমি মিনিটের ভিতরে জ্বলে গেছে। ফায়ার ব্রিগেড দিয়ে কোনো লাভ হয় নাই, ফায়ার সার্ভিস কোনো কাজে আসে নাই,
প্রযুক্তি মাথা নত করে ফেলেছে। লাস ভেগাসের মতো পাপের রাজ্যের ভিতরে আযাব আর আযাব, ইউরোপের বিভিন্ন প্রান্তের ভিতরে আযাব। এটা এই জন্য আযাবগুলো এসেছে, আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুন দিয়ে জ্বলবে, উৎস খুঁজে পাবে না, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, একের পর এক আযাব আসবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে, একের পর এক অঘটন ঘটবে, মানুষ ছেলে থেকে মেয়ে হবে, মেয়ে থেকে ছেলে হবে। হচ্ছে না? এদের প্রতি আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এরপরে 10 নম্বরে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন মুসবিল, টাকনুর নিচে যার প্যান্ট থাকবে। আসেনি? সময় নাই দেখে এখন আর দাঁড়া করায় দেখলাম না। এখন যদি বললো একটু দাঁড়ান তো দেখি। অধিকাংশ লোক শুধু শুধু খামাখা। এই যে আমার সাথে যিনি বসা আছেন উনি অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। ওনারা আপনারা জিজ্ঞাসা করেন যে কোনো সময়ে এটা কতটুকু ক্ষতিকর একজন পুরুষের জন্য। এটা পুরুষের পুরুষত্ব নষ্ট করে ফেলে। টাকনুর উপরে প্যান্ট পরলে মানুষ সব দিকে সুস্থ থাকে, কিন্তু এর পরেও টাকনুর নিচে এখন অধিকাংশ ছেলেরা পরে, আর মেয়েরা দেখবেন টাকনুর উপরে পরে। ঠিক নেই? এই যে সব উল্টে যাবে, আল্লাহ এদের প্রতি রাগান্বিত। শেষ 6টা বিষয় বলে যাব বাংলাদেশের সামনের দিনের সতর্কতা। নবীজি করে গেছেন 1450 বছর আগে এমসি কলেজ মাঠে। এটা আমি বলতে পারিনি, এই জন্য আজকে এটা বলে যাই। আল্লাহর নবী বলেন 1 নাম্বার, বিজয়ের পরে সতর্ক হবা। কিসের পরে? আপনারা তো মনে করছেন 5 আগস্টে বিশাল বিজয় হয়ে গেছে, এখন নাকের ভিতরে তেল দিয়া ঘুমাও। নবীজি বলছেন 6টা বিষয়ে সজাগ হবা। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধরা যেন ক্ষমতা না পায়। আওয়াজ করে বলেন কারা? আচ্ছা, আমি কুস্তা কইতাম না এখন। সুফাহা মানে কি? না না, আপনারা কন কি? ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধদের। নির্বোধদের নেতৃত্ব যদি আবার আসে, খাতা কলমে লিখে রাখেন মুসলমান, আপনি ইখতিলাফ করবেন কখন? মাথায় থাকবে না, টুপি পরবেন কখন? ঠিক কিনা কন? 2 নাম্বার সতর্কতা, কাথরাতুস শার্ত, অধিক পরিমাণে শর্ত আসবে। আগে যেমন বলতো যেহেতু তারা রাজাকারকে সমর্থন করে, কাজী এগুলো হচ্ছে বাচ্চা রাজাকার। এরা কি রাজাকার? এইরকম কাথরাতুস শার্ত, নবীজি বলছেন নানা রকমের শর্ত বেড়ে যাবে। এখনো আপনি দেখবেন অনেকে আবার নতুন করে রাজাকার আর মৌলবাদী বলতে চায়। ঠিক কিনা বলে? হাদিসের সাথে মিল আছে না নাই? মিল না থাকলে এই মুহূর্তে দাঁড়ায় যাবেন, পরে বেয়াদবি করা দরকার নেই। হুজুর এটা মিলে নেই, এরকম কি কেউ আছেন? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। বিচারপতি মানিক কাদের মতো লোকেরা টাকার সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে রাজাকার বানায়া 13 বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে 13 বছর জেল খাটার পরে তিনি শহীদ হয়েছেন। ঠিক কিনা বলে? কি বুঝলেন? আমরা বুঝলাম টাকার কাছে আইন বিক্রি হবে। এই লোকটারে দেখে আমার মায়াই লাগছে। সিলেটের লোকেরা আপনারা পারেন, কলা পাতার ভিতরে তার শোয়েছে,
শুয়ায়া তারে যখন গলার মধ্যে দড়ি লাগায় যখন টানতেছে, তারে জিজ্ঞাসা করতেছে, কিরকম জিজ্ঞাসা দেখেন যে তুই মানিক কেনা? সেও নিজে মনে মনে চিন্তা করছে, আমি যদি বলি আমি বিচারপতি মানি, এটা বলতে বলতে টান টান মনে হয় ৩-৪টা বাড়তে পারে। সেও তাড়াতাড়ি একদমে বলে ফেলছে, হ আমি মানিক কে। এইবার তারে বলতেছে, কিরে এখন তো তুই জামা উড়ায় দেখা যে আমি রুগা, কয়দিন আগে টকশোর ভিতরে তোর এত বড় গলা ছিল। কয় না, আমি মাফ চাইছি। এরপরে এই লোকটারে আপনারা সিলেটের লোকেরা যে সুন্দর নাস্তা করাইলেন পরের দিন, কিরকম নাস্তা! হায় 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 হায়! আর ২-১ মিনিট যদি নাস্তা দিতেন, আমার মনে হয় না আর খাইতে পারত শেষ। আল্লাহ বুঝা দিয়েছে, মিথ্যুক বিচারপতি দুনিয়ার মধ্যেই তরে কলা পাতার ভিতরে শোয়া, জুতা দিয়া পিটায়া লাঞ্ছিত অপদস্থ করে প্রমাণিত হয়েছে আল্লামা সাঈদী রাজাকার নয়। তার মানে ৩ নাম্বার কথা মিলে যাবে। যদি ভুল করেন আবার টাকার বিনিময়ে বিচারপতি বিক্রি হবে, ঠিক নেই? অথচ মরহুম আব্দুল ওহাব মিয়া, উনি মারা গেছেন না? উনিও কিন্তু রায় দিছেন। উনি বলছেন, প্রিয় আল্লামা একটা মুহূর্তের জন্য উনি জেলখানায় থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। ৪ নম্বরে নবীজি বললেন, যদি বিজয়ের পরে সময় কাজে না লাগান, ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহযুদ্ধ হবে। ও আমার সিলেটের ভাইরা, দরদ নিয়ে আপনাদেরকে বলি, গৃহযুদ্ধ হোক, এটাকে আপনারা চান? বলেন চান? আমি এই দেশটারে ভালোবাসি, ভালোবাসা থেকে বলতেছি, গৃহযুদ্ধ যদি না চান, সজাগ হয়ে যান আজকে থেকে। প্রত্যেকে ন্যায় ইনসাফের পক্ষে লড়েন, বিজয় ন্যায় ইনসাফের হবে। জোরে করে আল্লাহু আকবার। উনি কি চিন্তা করতেছে, হুজুর লোক কয়টা? ইসলামের কোন বিজয় লোক দিয়ে আসেনি। ঠিকটা ৩ বার কর, আরেকবার। এবার একটা ছোট্ট ঘটনা শোনেন, সময় তো যায়গি। ছোট্ট একটা ঘটনা শোনেন। মুসলমানরা ইয়ারমুকের যুদ্ধে যাবে। 2টা রেওয়ায়েত পাওয়া যায়। একটা রেওয়ায়েতে পাওয়া যায় রোমকদের সৈন্য ছিল 2,40,000। আরেকটা ইতিহাসের বর্ণনা হচ্ছে 4,40,000। আপনি কমেরটাই ধরেন, কত? তারা ছিল কত? 2,40,000। আমরা মুসলমানরা ছিলাম মাত্র 36,000। খালিদ বিন ওয়ালিদ 1,000 করে সাজাইলেন। কয় হাজার? তাহলে লাইন কয়টা হয়েছে? 36টা লাইন হয়েছে। খালিদ বিন ওয়ালিদ এবার বীর দর্পে একটা জিহাদের বক্তব্য দিলেন। প্রথমে একটা চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে, আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিঠিটা পেয়েই 2,40,000 বাহিনীর বহর সহ রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নাই। সে বুঝে ফেলছে মুসলমানদের কাছে মার খাওয়া লাগবে। চীনের কাছে চিঠি লিখছে, চীনের সম্রাট মেহরবানি করে কিছু সৈন্য পাঠান, মুসলমান আসতেছে 36,000। কত হাজার? তারা কত? এরপরে চীনের সম্রাট উত্তর দিছে, ইন্না কাউমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লা খালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। কি মানুষ ছিলাম আমরা! এই সিটি পাওয়ার পরে রাজার সাহস কমছে না বাড়ছে? এমনি ভয়ে শেষ।
তার মধ্যে কইছে মুসলমানদেরকে যদি পাহাড়ে যদি মুসলমানরা কয় সর, পাহাড় সরে যাবে। এবার তারা কইছে মুসলমানদেরকে এবার যেতে দিব না, ৩৬,০০০ সবগুলোর এখানে মারতে হবে। তার কাটা ঝুলাইছে চতুর্দিকে। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তার কাটাগুলা দেখে আল্লাহরে ডাক দিস, আয় আল্লাহ, আমরা জিহাদের জন্য আসছি, প্রয়োজনে একজনও ফিরব না, সবাই শহীদ হয়ে যাব। দিন বিজয়ের জন্য জর্ডান আর সিরিয়ার মধ্যবর্তী আর মুখে আমাদের দেহগুলা লটকে থাকবে, কালেমার জন্য ঝুলে থাকব, একজনও যাব না। আরেকটা বার জানায় দিয়েছি রোমক সম্রাটকে, শোনো, আমরা যুদ্ধ করার জন্য আসব না, জিহাদের জন্য আসব। প্রয়োজনে 1,200,000 জনকে মেরে তারপরে মরবো, কোন আল্লাহু আকবার। হিম্মত কেমন বাড়ছে মুসলমানের। 36টা কাতার করে দিয়ে 3টা গ্রুপে নাম দিয়েছে কালব। কালব মানে মূল দল, তোমরা সরাসরি অ্যাটাক করবা। আরেকটার নাম দিছে মাইমানা, তোমরা ডান দিক থেকে অ্যাটাক করবা। আরেকটার নাম দিছে মাইসারা, বাম দিক থেকে অ্যাটাক করবা। খালিদ বিন ওয়ালিদ এবার সেনাপতির সাথে গিয়ে একটু কথা বলছে যে তুমি লড়তেছো কিসের জন্য? আমি তো লড়তেছি জীবন দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো লড়তেছি তোমাদেরকে মারার জন্য, তো তুমি নিজের জীবন দিতে পারবা? না, আমি তো আমার জীবন দেওয়ার জন্য লড়তে আসিনি। খালিদ বিন ওয়ালিদের বক্তব্যে রোমক সম্রাটের সেনাপতি মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই তার কাটা তারা বেঁধেছিল মুসলমানদেরকে বেঁধে রাখবে, মুসলমানরা কাউরে বেঁধে রাখতে হয় নাই। তার কাটার ভিতরে গিয়ে বিদ্ধ হয়েছে, এত পরিমাণ তরবারি ভেঙেছে, এক একজন সাহাবীর 5টা 6টা করে তরবারি ভেঙেছে। এরপরে যিনি ইয়ারমুকের প্রান্তে বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? আজ ইন্ডিয়া বলছে বাংলাদেশ দখল করতে নাকি 5 মিনিট লাগবে না। আমরাও বলি নবীজি বলে গেছে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানরা বিজয় ছিনিয়ে আনবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভয় পায় না। 5 নম্বরে নবীজি বলেন কতিয়াতুর রহিম, যদি আবার ভুল করেন গড়ে গড়ে লড়াই হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। 6 নম্বরে নবী বলেন আকল্লুহুম ফিকহান, সবচাইতে জ্ঞানহীন মূর্খ বর্বর তারা আপনাদের কাঁধে বসবে। যদি আবার জালেমরা যারা বিদায় হয়েছে তারা যদি বসে পড়তে পারে, আলেমদেরকে বলি টুপি নিয়ে মারামারি করেন, মারামারি থাকবে ঠিক, মাথা শেষ হয়ে যাবে, টুপি পড়তে পারবেন না। এই মাহফিলে পরিষ্কার বলি, ঐক্যের কোনো বিকল্প নাই। যতগুলো কথা বললাম এই কথাগুলোর মূল কথা হচ্ছে এই, জবাব দেওয়া লাগবে যার সামনে দাঁড়ায় তিনি কে। সব সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের ওসিলা বানায় দেন। পড়েন আমিন।